বর্তমান ভারতবর্ষের সামাজিক সংস্কার ও প্রগতিশীল ধার্মিক চিন্তার অন্যতম পথিকৃৎ ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পাশ্চাত্য শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারকদের প্রভাবে পরাধীন ভারতবর্ষের সমাজ জীবন যখন অবক্ষয় এবং অবচেতনার ধসে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেই যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন দয়ানন্দ সরস্বতী। তৎকালীন হিন্দু সমাজকে সর্বপ্রকার কুসংস্কার থেকে মুক্ত করে বৈদিক সনাতনী পথে পরিচালিত করার জন্য তিনি দেশব্যাপী এক অভূতপূর্ব শুদ্ধি আন্দোলন সংগঠিত করেন। 1824 সালে গুজরাটের মোরভি শহরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দয়ানন্দ সরস্বতী। তার পিতৃদত্ত নাম ছিল মূল শঙ্কর। কৌলিক প্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সেই তার শাস্ত্র শিক্ষা আরম্ভ হয়। অসাধারণ মেধার অধিকারী ছিলেন তিনি, তাই ছাত্র হিসেবে সর্বক্ষেত্রেই তিনি সাফল্য এবং গৌরবের অধিকারী হন। তাদের পরিবার ছিল শিবের উপাসক, তাই ছেলেবেলা থেকেই তাকে শিবের পূজা এবং আরাধনার শিক্ষা দেওয়া হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি মূর্তি পূজা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানাদির অন্তঃসার শূন্যতা উপলব্ধি করতে থাকেন। মাত্র 9 বছর বয়স থেকেই তার পরিবারে এমন কয়েকটি শোকাবহ ঘটনা ঘটতে থাকে যে তার প্রভাবে দয়ানন্দ সরস্বতীর মন অন্তর্মুখী হয়ে পড়ে। জীবনের অস্থায়িত্ব ও প্রকৃতির প্রবাহমানতা বিষয়ে তিনি নিঃসংশয় হন। দয়ানন্দ সরস্বতীর যখন 9 বছর বয়স, তখন তার প্রিয় ঠাকুরদা মারা যান। 2 বছরের ছোট স্নেহের বোনটিকেও হারান 16-17 বছর বয়সের দয়ানন্দ সরস্বতী। কিছুদিনের মধ্যেই মারা যান তার মা এবং এক কাকা। পরিবারের আপনজনের পরপর মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে জীবনের চরম সত্য উপলব্ধি করেন দয়ানন্দ সরস্বতী। মৃত্যুই যে মানব জীবনের অনিবার্য পরিণতি এবং প্রতিটি জীবনই যে মৃত্যুর অধীনে, এই সম্পর্কে তিনি নিঃসংশয় হন। তিনি আরও উপলব্ধি করলেন সংসারে স্থায়ী বা নিত্য বলতে কোনো পদার্থই নেই, সব কিছুই বিনাশশীল। বাস্তবের রূঢ় আঘাতে এইভাবে অতি অল্প বয়সেই মূলশঙ্কর জীবন সম্পর্কে নিষ্প্রিয় হয়ে ওঠেন। সংসারের সকল কিছুর প্রতি তার আকর্ষণ হারাতে থাকে। মূলশঙ্করের মানসিকতার এই পরিবর্তন তার বাবা মায়ের দৃষ্টি এড়ায় না। তারা তাকে সংসার বন্ধনে আবদ্ধ করার সংকল্প করেন। তার জন্য একটি যোগ্য পাত্রীর সন্ধান করতে থাকেন। বালক মূলশঙ্কর এতে বিচলিত হন। ততদিনে তিনি নিজের জীবনের পথ স্থির করে নিয়েছেন। বাবা মাকে নানাভাবে বুঝিয়ে এবং জ্ঞানার্জনের আগ্রহ জানিয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হলেন দয়ানন্দ সরস্বতী ওরফে মূলশঙ্কর। কিন্তু কিছুকাল পরেই তার বাবা তাকে বিবাহের জন্য পীড়াপিড়ি করতে থাকেন। ফলে বাধ্য হয়ে গৃহত্যাগ করতে তিনি পথে নামেন। নানা স্থান পরিভ্রমণের পর লালা ভকত নামে এক সন্ন্যাসীর কাছে সন্ন্যাস দীক্ষা নেন মূলশঙ্কর এবং দীক্ষান্তে তার নতুন নামকরণ হয় শুদ্ধ চৈতন্য। সমাজ জীবনে তিনি বহু জ্ঞানী সাধু পণ্ডিত ব্যক্তির সান্নিধ্য লাভ করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। তার জ্ঞান, সন্ন্যাস জীবনের নিষ্ঠা, মানবিকতা এবং চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে পূর্ণানন্দ সরস্বতী নামে এক বিশিষ্ট মহাত্মা তার নতুন নামকরণ করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তীকালে এই নামে তিনি দেশের সর্বত্র পরিচিত হয়েছিলেন। ভারতীয় ধর্ম ও দর্শনশাস্ত্র বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। সেই সঙ্গে যুক্ত হয়েছিল তার যোগ সাধনা। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি উপলব্ধি করলেন বেদই হলো হিন্দু ধর্ম দর্শনের মূল এবং বেদ নির্দিষ্ট ধর্মীয় পথে মূর্তি পূজার স্থান নেই, এমনটাই তিনি বিশ্বাস করতেন। কেননা বেদে এক ঈশ্বর এবং তার অবিনশ্বরতার কথাই বলা হয়েছে। এই মতামত একমাত্র দয়ানন্দ সরস্বতীর ব্যক্তিগত মতামত, যা তিনি প্রকাশ করেছিলেন। অযথা বিতর্কের কোনো জায়গা নেই এক্ষেত্রে। তারপর দয়ানন্দ সরস্বতী বেদ নির্দিষ্ট একেশ্বরবাদ প্রচার এবং কুসংস্কার আচ্ছন্ন হিন্দু ধর্মের সংস্কারের কাজকেই জীবনের ব্রতরূপে গ্রহণ করেন। তিনি উপলব্ধি করেন ভারতীয় সমাজ জীবনের ভিত্তিস্বরূপ যে ধর্মীয় আদর্শ, তার সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ নানা প্রকার কুসংস্কারের কবলে পড়ছে। আর মানুষের এই অজ্ঞতা দূর করতে হলে তাদের কাছে তুলে ধরতে হবে ধর্মের স্বরূপ। এই উপলব্ধির পরবর্তী পর্যায়ে আরম্ভ হয় তার পরিব্রাজক জীবন। ভারতের নানা প্রান্তে পরিভ্রমণকালে বৃহত্তর ভারতের জনজীবনকে আরও নিবিড়ভাবে জানার সুযোগ পান তিনি। এই সময় ভারতে ছোট বড় প্রায় প্রতিটি শহরে উপস্থিত হয়ে তিনি প্রকৃত হিন্দু ধর্মের স্বরূপটি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। বেদের একেশ্বরবাদ প্রতিষ্ঠা প্রচারের উদ্দেশ্যে এই সময় তাকে তৎকালীন বিশিষ্ট বহু পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করতে হয়েছিল। পরিব্রাজনকালে কলকাতায় এসেছিলেন দয়ানন্দ সরস্বতী।
ব্রাহ্ম সমাজের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তিনি অত্যন্ত আনন্দিত হন। ব্রাহ্মধর্মের আদর্শ ছিল বেদনিষ্ঠ একেশ্বরবাদ এবং ব্রাহ্মরা মূর্তি পূজা করত না। আদর্শের অভিন্নতা হেতু দয়ানন্দ ব্রাহ্ম সমাজ সম্পর্কে খুবই আগ্রহান্বিত বোধ করেন। অনেকটা ব্রাহ্ম সমাজের প্রভাবের ফলেই দয়ানন্দ তার আন্দোলনকে একটি সংহত রূপ দেবার চেষ্টা করেন এবং 1875-এ বর্তমান মুম্বাইতে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ। বেদভিত্তিক হওয়া সত্ত্বেও এটি আলাদা ধর্মমত হিসেবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা লাভ করেছিল, কিন্তু আর্য সমাজ ছিল হিন্দু ধর্মেরই একটি সহযোগী সংস্থা। আর্য সমাজের অন্তর্ভুক্ত লোকেদের বলা হতো আর্য সমাজী। তারা ছিলেন সম্পূর্ণ বৈদান্তিক। তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সমাজ এবং হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করা এবং প্রাচীন ভারতের গৌরবময় ঐতিহ্যকে ফিরিয়ে আনা। দয়ানন্দ সরস্বতী ছিলেন সত্য এবং ন্যায়ের পূজারী। তিনি বিশ্বাস করতেন সত্যনিষ্ঠাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম। প্রচার করতেন সত্যের জয় অবশ্যম্ভাবী, মিথ্যা কখনোই জয়লাভ করতে পারে না। ভারতে নারী মুক্তি আন্দোলনেরও অন্যতম পথিকৃৎ ছিলেন দয়ানন্দ সরস্বতী। নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন সময়ে বহু যুবক দেশ সেবায় নিয়োজিত হয়। ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম অগ্রগণ্য প্রচারক ছিলেন দয়ানন্দ সরস্বতী। এই ক্ষেত্রে একমাত্র স্বামী বিবেকানন্দের সঙ্গেই তার তুলনা চলে। পরাধীন ভারতের অন্ধকারময় অধ্যায়ে আলোর পথিকৃৎ রূপেই আবির্ভাব হয়েছিল দয়ানন্দ সরস্বতীর। তার ব্যক্তিত্ব, প্রজ্ঞা, প্রতিভার দুটি বহু ক্ষেত্রে বিচ্ছরিত হয়ে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। স্বামী দয়ানন্দ সরস্বতী চেয়েছিলেন আধুনিক ইংরেজি শিক্ষা ও প্রাচীন হিন্দু শাস্ত্রের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে। দয়ানন্দ সরস্বতীর প্রগতিপন্থী চিন্তাভাবনা এবং কর্মপ্রচেষ্টা দেশের ধর্মান্ধ গোঁড়া সম্প্রদায়ের মানুষদের স্বার্থহানির কারণ হয়ে উঠেছিল। ফলে সংকীর্ণবাদী এক শ্রেণীর মানুষ তার বিরোধী হয়ে ওঠেন এবং তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। রামগড় এবং প্রয়াগে দয়ানন্দের প্রাণনাশেরও পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত উভয় ক্ষেত্রেই পরিকল্পনা ব্যর্থ হয়। পরিব্রাজককালে বৈদিক ধর্মপ্রচারের উদ্দেশ্যে দয়ানন্দ সরস্বতী রাজস্থানের যোধপুর, উদয়পুর প্রভৃতি রাজ্যে মহারানার সঙ্গেও সাক্ষাৎ করেন। সকল রাজ্যের মহারানাই দয়ানন্দর পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বে মুগ্ধ হন এবং তার বৈদিক ধর্মপ্রচার এবং পরোপকারের আদর্শ রূপায়ণের জন্য মুক্ত হস্তে সাহায্যের সংকল্প গ্রহণ করেন। অবিলম্বেই উদয়পুরের রানার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় পরোপকারিণী সভা। এইভাবে দিনে দিনে ভারতের বিভিন্ন প্রান্তে দয়ানন্দের প্রভাব বৃদ্ধি ঘটতে থাকে। স্বার্থান্বেষী রক্ষণশীল পন্থীদের তৎপরতাও বৃদ্ধি পায়। নানাভাবেই তার প্রাণনাশের চেষ্টা চলতে থাকে। দয়ানন্দ সরস্বতী লিখেছিলেন সত্যাত্মপ্রকাশ গ্রন্থটি। অবশেষে 1883 সালে খাদ্যে বিষ প্রয়োগের ফলে আজীবন সত্যনিষ্ঠ স্বামী দয়ানন্দ সরস্বতীর কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের এক অন্যতম যোগী স্বামী দয়ানন্দ সরস্বতীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।